চিকিৎসার প্রয়োজন, খাবারের প্রয়োজন, যৌন খিদার প্রয়োজন, ঔষধের প্রয়োজন, যা কিছু পানির প্রয়োজন, প্রত্যেকটা মখলুক সময় মতো যা প্রয়োজন সেকেন্ডের ভিতরে তার প্রয়োজনটা যেই সত্তা যেই জাত মিটাইতে পারে তার নামে হলো রব। এমন শক্তি পৃথিবীতে আর কারো নেই, একেবারে চোখে মালুম করা যায় না, চোখে দেখা যায় না। এমন কিছু পোকাও আছে আল্লাহ বানাইছেন, তারও কি চাহিদা এটা দুনিয়ার কেউ জানে না, তিনি জানেন। আর এই সত্তা পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই। সমস্ত কিছুর থেকে আশরাফুল মখলুকাত তোমরা মানুষ জাতি, তোমরা রবকে চিনলা কিনা? জমিনের মধ্যে তোমার যা কিছু প্রয়োজন মিটাইতেছে, এই মিটানেওয়ালা জাত হলেন রব আল্লাহ। এই আল্লাহর সাথে তোমার সম্পর্ক কতটুকু হয়েছে? তাকে চিনছো কিনা? তার পরিচয় পাইছো কিনা? মাইকটা কি হালাত, এটার আওয়াজও বেশি কানে আসে নাকি মাইকে? আলোচনা সামান্য সময়, আমি রবকে চিনলাম কিনা? রব যদি আমি না চিনতে পারি, রবের সাথে যদি আমার সম্পর্ক যদি ভালো না হয়, রবের সাথে সম্পর্ক ভালো হতো, পরিচয় লাভ করতে হবে, রবকে চিনা লাগবে। রবের গোলামি আমি কতটুকু করছি? আমি হায়াত তো আমি শেষ করে দিলাম, রবের গোলামি কতটুকু করেছি? রব আমাকে কি বলছেন? কোরআন শরীফের মধ্যে সমস্তগুলি মুনাজাত, সমস্ত মুনাজাতগুলি রব। রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা হাবলানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনা রব্বিজআলনি মুকিমাস সালাহ। একটা দুইটা নয়, প্রায় ৮০ থেকে ৯০টা মুনাজাতের শব্দ, প্রত্যেকটা শব্দের মধ্যে রব্বানা 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 রব্বানা। কি ব্যাপার? অন্য কোনো নাম বললেন না, রব্বানা। এই শব্দটার সাথে বেশি উনসিয়ত আর মহব্বত, ভালোবাসা, প্রেম যত বেশি হবে, সে তার গোলামি করবে তত বেশি। তার থেকে কোনোদিন সেই রবের গোলামি ছুটবে না, কোনোভাবে ছুটবে না। এই যে রমজান মাস চলে গেল, বহু যুবক, বহু মানুষ শরীরে শক্তি ছিল, সব কিছু ছিল, খানা খেয়েছে, সব কিছু খেয়েছে, কিন্তু রোজাটা রাখে নাই, রোজা রাখে নাই। এরকম মানুষ এই সমাজে আছিল কিনা? কি অসুবিধা ছিল তার? তার কাছে কি অসুবিধাটা ছিল? রোজাটাতে রাখে নাই। আর্মি বাহিনীদেরকে আমরা দেখি বৎসরে একবার তাদের ট্রেনিংটাকে প্যারেড করার জন্য বিভিন্ন এলাকায় এলাকায় তাদেরকে পাঠায়। সেখানে সৈন্যরা গাড়ি বহর নিয়ে আইসা তারা তাদের ট্রেনিংটাকে যাচাই বাছাই করে। আল্লাহ পাক আপনাকে আমাকে 11 মাস এই ইবাদতের আদেশ করে নাই, 11টা মাস আপনাকে আল্লাহ পাক খাওয়াইছে, চালাইছে, ফিরাইছে, দিয়া একটা মাস বলছে যে আমি একটু দেখতে চাই তুমি আমাকে কত ভালোবাসো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমি একটু দেখতে চাই। এই ভালোবাসার নমুনা হলো সারাদিন না খেয়ে উপবাস থাকা। যারা রোজা রাখছে এরা কি সকলে রোজা রাখার কারণে মরে গেছে, সব অসুস্থ হয়ে গেছে? সে কি রোজার কারণে একেবারে বরবাদ হয়ে গেছে? আর যারা তোমরা রোজা রাখছো না, তোমরা একেবারে শক্তিশালী হয়ে গেছো। তাহলে বোঝা গেল তুমি রবকে চেনো নাই, দুনিয়ার মধ্যে রবের আহকাম তুমি চেনো নাই। রবের খানাটা তুমি খাইছো, রবের পানিটা খাইছো, রবের দেওয়ার সমস্ত কিছু তুমি খাইছো। কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তাহলে তোমার জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। রবের সাথে তোমার সম্পর্ক ছিল না, জবাব দেওয়া তো লাগবে। জবাব না দিলে, অ্যান্সার না দিতে পারলে ধরা পড়ে যাবে।
এই কথাগুলি আল্লাহ পাক জানাইছে। বন্ধু, কথা শেষ, বেশি নয়। আল্লাহ পাক রব সম্পর্কে প্রশ্ন করবে, ওমা দীনুকা, তুমি কোন ধর্মে অবলম্বী ছিলা? তুমি কি কাদিয়ানি হইছ? তুমি কি ইহুদি? তুমি কি নাসারা? তুমি কি বৌদ্ধ? তুমি কি খ্রিস্টান? না, তুমি কোন ধর্মের অবলম্বী হইছ? তোমার সেই ধর্ম অনুযায়ী তোমার জীবনটা চলছে কিনা? আমি যদি বলি আমি ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের নমুনাগুলি কি কি তুমি পেশ করো, ওইটা কত প্রকারও কি কি প্রশ্ন আসে। শুধু প্রকারটা এতটা লিখলে চলবে না, কি কি শব্দটাও লেখা লাগে। ঠিক আল্লাহ পাক বলবে, বান্দা তুমি যে ইসলাম ধর্মে দীক্ষিত হইয়া, ইসলাম ধর্ম কাকে বলে এটা একটু নমুনা দেখাও। সেই নমুনা পাবো কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পুরা জিন্দেগিটা আমার কাছে নমুনা আসবে, সেটা আমার জীবনে নাই। আমি যা মনে চাই তেমনি চললাম, সময় মতো ওমা দীনুকা শব্দের জবাব আমি দিতে পারবো না। ওমান নবিয়্যুকাল্লাযী বুইসা ফীকুম, যে নবী তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই নবী সম্পর্কে তুমি কি চিনো, কি ধারণা? এই যে প্রশ্নগুলি করা হবে দোস্ত, এই প্রশ্নগুলির জবাব দিতে পারলে আখিরাতের জীবন সাফল্যতা হবে। আল্লাহ রসুল বারবার বলছে, জবাব দিতে পারল না, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি। ভাই আমি তো বলতেছি আপনাদের সামনে কথাটা, এই প্রশ্ন তো আমাকেও হবে, আপনাকেও হবে, কাহাকেও বাদ দেওয়া হবে না। আলেম বলেন, ফাজেল বলেন, ইমাম বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, প্রশ্ন সবাইকেই করা হবে। এই প্রশ্নগুলোর প্রস্তুতি কিভাবে নিব? আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাক আমাকে যেভাবে চলতে বলছে আমি সেইভাবে, একটা কদম আমি দিব না যে আল্লাহর অবাধ্য হয়ে যাই। একটা কদম, যে কদমের উপরে আল্লাহ সন্তুষ্ট না, আমি এরকম কদম দিতে রাজি না। এটার নাম আল্লাহ পাকের গোলামি। আমার কামাই রোজগার, বিবি বাচ্চা পালা, হালাল হারাম নিয়ে জীবনটা কাটানো, পর্দার ভিতরে জীবন কাটানো। পর্দা তো এখন শরীয়তে নাই বললে চলে। নামাজি আছে, রোজাদার আছে, হাজি সাহেব আছে, গাজী সাহেব আছে, তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে, কিন্তু পর্দা করনেওয়ালা মানুষ খুব কম, নাই বললেই চলে। অথচ নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। পর্দা কি ফরজ না নফল? কোরআন শরীফের আয়াতগুলি ভুরি ভুরি। সমাজের মধ্যে এখন হাজারের মধ্যে একজন মানুষকে অরিজিনাল পর্দা পালন করনেওয়ালা নাই, হাজারে একজন, যেটাকে শরীয়তের পর্দা বলা হয়। রেওয়াজি পর্দা। আপনি একজন বাহিরের মানুষ, আপনার সাথে আমার বিবি দেখা করবে না, আমার বোন দেখা করবে না, কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাসুর, যত আছে বাগিনা বাগিনে সবার সাথে দেখা চলতেছে, শুধু ওই বাহিরের লোকটার সাথে দেখা নেই। এটা কি পর্দা? এটার জন্য প্রশ্ন হবে না? প্রশ্ন হবে না দোস্ত? প্রশ্ন হবে, প্রশ্ন হবে। বলে আমি মানতে পারি নাই, এটা বললে চলবে না। আল্লাহ পাক বলে, আমার কোরআনের আয়াত তোমার সামনে ছিল, তুমি পর্দা মানলা না কেন? যেখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে বারবার বলছে, এই ওয়াজও এখন সমাজে বিকল হয়ে গেছে, ওয়াজ মাননেওয়ালা মানুষও নাই, কারণ পর্দা মানতে কষ্ট, খুব কষ্ট। বেপরদগী মহিলা যারা, তার ইবাদত বন্দিগি বাতিল। সারা সমাজ, যাদের প্রতি তাকাইলে জিনার গুনাহ হয়, চোখের মধ্যে সীসা ডালিয়ে দেওয়া হবে, সেরকম বেপরদার অবস্থা এখন আমাদের দেশে হিরিক চলছে অহরহ, অভাব নাই। এই জন্য দোস্ত, একটা মাস রোজা দিয়েছিলেন আল্লাহ পাক,
আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য। আল্লাহ কোরআনে বলছে না তোমরা যেন মুত্তাকি হও। মুত্তাকি মানে আল্লাহর ভয়, গুনাহ ছেড়ে দেওয়া, এটার নাম মুত্তাকি। তো আমি গুনাহ ছাড়তে পারলাম না, আমার কামাই হারাম, আমার কথা হারাম, আমার জবানে গীবত শেখায় চলছে, বেপর্দায় চলতেছে, আমার বিবি বাচ্চারা, পরের হক নষ্ট করে খাচ্ছি। আমি মসজিদে এসে আল্লাহু আকবার করে নিয়ত বানছি, আল্লাহ পাক বলে তুই মুত্তাকি হস নাই, এখনো মুত্তাকি হতে পারো নাই। রমজানের রোজা দিছিলাম তুমি যেন মুত্তাকি হয়ে যাও। এই একটা মাস সিয়াম সাধনা করলে গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হবে। এখন আমি রমজানের রোজা তো রাখছি কিন্তু গুনাহ তো ছাড়ি নেই, রোজা শেষ আবার গুনাহ শুরু হয়ে গেছে। দোস্ত এইভাবে তো হায়াত চলে যাবে, কি হবে? হবেটা কি দুনিয়া? এই জন্য আল্লাহ রসুল বলছেন শেষ জমানায় মাসাজিদুহু আমিরাহ ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, শেষ জমানায় তোমাদের মসজিদগুলি বড় শান শওকত ওয়ালা হবে, রাহমাতে দো আলম বলছেন, কিন্তু হেদায়েত থাকবে না। আপনাদের এটা নিয়ে নয়, সারা দেশে মসজিদগুলি খুব শান শওকত ওয়ালা হবে। কে কার থেকে কত সুন্দর বেশি দামি টাইলস মসজিদ বানাইতে পারে, এরকম আছে না, চলছে না এখন? যেখানে যাবেন কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আল্লাহ রসুল বলছেন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, সেখানে হেদায়েত নাই। এখন মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, গুনাহ ছাড়ার মতো প্রবণতা নাই, মানুষ এই হালাতের ভিতরে আছে। বড় মুসিবত। কোথায় যাবেন আপনি? যাবেন কোথায়? হেদায়েত চলে যাচ্ছে। কত কত জায়গার মধ্যে আছে মসজিদের কমিটিরা সুদখোর। ইমাম সাহেব যদি সুদের কথা যদি বলে, ইমাম সাহেবের চাকরি চলে যায়, অথচ তারা মসজিদের কমিটি, তারা সুদ খায়। সুদের দ্বারা বানাইয়া কোটি কোটি টাকার মালিক হইছ, সেখান থেকে তুমি দান করতেছ। যদি সুদের টাকা দান করে থাকো, খোদার কসম, নিয়ত যদি সওয়াবের করো, তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। সুদের টাকা দান করে কেউ সওয়াবের নিয়ত করতে পারবেন না। সওয়াবের নিয়ত করলে ঈমান চলে যাবে। আল্লাহ পাক বলবে যে আমার সাথে মশকারি করতেছো, ঠাট্টা করতেছো। হারাম সুদ নিয়ে, সুদ খানেওয়ালা, সুদ লেখনেওয়ালা, সুদের সাক্ষী বহন করানোওয়ালা সবাই সমপরিমাণ জাহান্নামে যাবে। সুদের দ্বারা বর্ণিত সমাজ, যেখানে যাবেন সুদ, সুদের টাকা, হারাম টাকা। হজে রওনা দিয়েছ মুসলমান, এহরাম করেছ, বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছ, এহরাম পরে তালবিয়া পড়তেছ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তুমি তালবিয়া পড়তেছ, আল্লাহ আমি হাজির আপনার ঘরে, আপনার গোলাম আপনার কাছে হাজির। আল্লাহ পাক বলেন লা লব্বাইক ওয়ালা সাদাইক, এ নাফরমান, তোর লব্বাইক আমি কবুল করি নাই, তোর জন্য ভালাই নাই, কারণ তুই আমার ঘরে আসিস না, কারণ তুই হারাম পয়সা দিয়ে হজ করতে আসছিস। তোর লব্বাইক আমি ফিরিয়ে দিলাম। আল্লাহ পাক কারো ধার ধারে না, তিনি হক কথা বলতে কাউকে টের পায় না। এই জন্য বলেন তুই যখন লাব্বাইক বলে আমার দিকে রওনা দিছস, তো লাব্বাইক আমি ফিরেই দিলাম। কারণ হারাম পয়সা, গুজিয়া বিল হারাম মালবাসাও হারাম আন্না ইস্তাজাবু দাওয়া। এই জন্য বড় সাবধান, বড় সাবধান। হেদায়েত বড় মূল্যবান জিনিস। এই জন্য মুসলমান ভাইয়েরা, গুনাহ ছাড়তে পারলাম না আমি, রমজান একটা মাস সিয়াম সাধনা করলাম, গুনাহ ছাড়তে পারলাম না, রোজা শেষ হয়ে গেল, আবার যে সে অবস্থা, এখন হারাম কাজ করতেছি, হারাম ব্যবসা করতেছি, হ্যাঁ, এইভাবে চলতেছি। তাহলে আমাকে আল্লাহ পাক কেন দিছিলেন রোজা? এই জন্য কথা আর নয়, সামনে নয়, কথা শেষ, যাওয়া লাগবে, সব কিছু ছেড়ে দিয়া যাওয়া লাগবে।
সব পড়ে থাকবে, ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য। কোনো সন্তান, কোনো ছেলে, কোনো স্ত্রী আমার এই গুনার ভাগী হবে না, একজনও না। তুমি আমাদেরকে কামাই করে আইনা খাওয়াইছো, হারাম খাওয়াইছো না হালাল খাওয়াইছো, এটা তোমার ব্যাপার। আমরা তোমার শাস্তির ভাগ নিব না। অথচ এদের খাওয়াবার জন্যই আমি মিথ্যা কথা বলছি, গীবত করেছি, আরেকজনের হক নষ্ট করেছি, হারাম কামাই করেছি, তাদেরকে পালার জন্য। এরা আমার একজনও আমার গুনার ভাগী হবে না বন্ধু। এই জন্য বন্ধুরা মনে রাখবো, আল্লাহ পাকের ঘর হচ্ছে, কাজ হচ্ছে, সুন্দর কথা, নিয়তকে সহি করব। হালাল পয়সা যতটুকু পারি অতটুকু দান করব। আর এই কাজ বাহাবা যেন অর্জন করব, এই কথা যেন দিলে না আসে। দুনিয়ার কোনো বাহাবা চাই না, কারো প্রশংসা চাই না। আমি সন্তুষ্ট চাই একমাত্র আমার আল্লাহ। তিনি আমার এই কাজের উপরে রাজি কিনা, তিনি রাজি, বা সারা দুনিয়া আমার বিরুদ্ধাচরণ করলে আমার কিছু আসে যায় না। আর সবাই পক্ষে খুব বাহবা দিচ্ছে, কিন্তু তিনি নারাজ, কিয়ামতের ময়দানে তুমি একবারে খালি, কিছুই পাইবা, কিছুই পাইবা না। আল্লাহ পাকের কাছে কোনো পুরস্কার নেই। এই জন্য ছোট্ট আয়াতটুকু পড়েছিলাম প্রথমে, বরকতান। ইব্রাহিম আলাইহিস নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ, জলিলুল কদর পয়গম্বর, তার কলিজার টুকরা সন্তান জবিহুল্লাহ, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সেই ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন বাপ বেটা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ বানাইতেছিল। পাথর কেটে কেটে আইনা কত কষ্ট করে পাথর বসাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছে। নির্দেশ করেছেন আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম দেখাই দিছেন। বাপ বেটা দুজন নবী, নিঃসন্দেহে এটা এমনি কবুল। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বারবার করে আল্লাহর কাছে ধর্ণা দিয়া দিয়া কাঁদতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বারবার, আল্লাহ আমার বাপ বেটা দুইজনের আমাদের এই খেদমতটা আল্লাহ তুমি দয়া করে একটু কবুল করো। আমরা তো কষ্ট করে করছি, যদি তুমি কবুল না করো তাহলে আমার এগুলি সব বরবাদ হবে। এই জন্য বারবার করে বলতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন। এটার দ্বারা বোঝা যাচ্ছে এত বড় দামি নবী হওয়া সত্ত্বেও যখন আল্লাহর কাছে বারবার কবুল করার জন্য ধর্ণা দিচ্ছে, আমাদের জন্য এটা ফরজ। যে কোনো কাজ করব, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মসজিদের কাজ, দ্বীনের কাজ, যা কিছু কাজ করব, নিরিবিলি আল্লাহর কাছে বিনয় বিনয় বৈশা বলবো যে আল্লাহ তুমি আমার আমলটা একটু কবুল করো আল্লাহ কবুল। কাউকে শোনাবার দরকার নয়, আল্লাহর কাছে আমি মনোযোগ সহকারে বারবার করে বলবো, আল্লাহ আমার এই খেদমত তুমি কবুল করো। তুমি কবুল করলেই আমি অনেক কিছু পাবো, নাহলে আমার সব জীবনের বৃথা যাবে। এই জন্য এটা আল্লাহর কাছে বলতে হবে বিনয়া, নিরিবিলি, একাকী, নীরবতায়, নির্জনতায়। এই জন্য জীবনের প্রত্যেকটা আমল, রমজানের রোজা রাখছি, রোজা শেষ হয়ে গেল, জিম্মাদারি খালাস হয় নাই, আল্লাহর কাছে এটা কবুল করানো চাই। তারাবি পড়েছি, আল্লাহর কাছে কবুল করানো চাই। জীবনের নেকামল করেছি, এগুলি আল্লাহর কাছে গ্রহণ করানো, এটা আমার দায়িত্ব। এই চেষ্টাটা সকলে করব, এটাই আমার শেষ কথা। কোনো কথা আছে? তো যাই হোক, আল্লাহ শুকর, এই কথাটা বলে গেলাম। আমি আমাকেও বলছি, আপনাকেও বলছি, আল্লাহর ঘর উঠছে, খুশির কথা, কিন্তু শুকর আদায় করার বিষয় আর আল্লাহর কাছে দোয়া করার বিষয়। সবাই, বিশেষ করে যারা এই কাজের সাথে সম্পৃক্ত বেশি, তারা বেশি দোয়া করবে আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে যে আল্লাহ মসজিদের এত বড় একটা কাজ,
আমার মতো গোলামকে তুমি ব্যবহার করেছো, চেষ্টা করেছি তোমার বান্দারা এসে দিছেন, তুমি গোলামের এই ক্ষুদ্র কাজটুকু একটু কবুল করবা, এটাই তোমার কাছে বারবার করে দরখাস্ত। এটা হলো সবচেয়ে বড় কাজ। এজন্য এটা প্রত্যেকের জীবনের আমল মনে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের ত্রুটিগুলি, ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ যেন আমাদের এই আমল যেন কবুল করে নেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. درود سلام بحد ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو. یا حی یا قیوم یا رحمان یا رحیم یا غفار یا ستار یا راحم المساکین. আয় আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে মাওলা, দুদিন আগে আমরা রমজানের রোজা রেখে শেষ করেছি। আল্লাহ, রোজাদারের গুনাহ মাফ করে দিবে বলে তুমি আশ্বাসের বাণী দিয়েছ। আল্লাহ, আমরা এই গুনাহগুলি তোমার কাছে 2 দিন পরে হাত তুলে বসছি। আল্লাহ, তোমার ঘর মসজিদে বসে, দুনিয়ার মধ্যে সৃষ্ট জায়গায় বসে মিসকিন ভেসে 2টা হাত তুলেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাইয়া দেখো। আল্লাহ, আল্লাহ, গুনাহ করেছি মাওলা, ভয় লাগে তোমার কাছে, হাত তোলার মতো সাহস পাই না, তারপরেও তুমি 2টা হাত তোলার তৌফিক দিয়েছ। হে আল্লাহ, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, তোমার শান মতো রোজা রাখতে পারি নাই, তোমার শান মতো তারাবি পড়তে পারি নাই, তোমার শান মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ, ত্রুটি বিচ্ছুদিওয়ালা আমলগুলি তুমি দয়া করে মেহেরবানি করে কবুল করে লও। আল্লাহ, আল্লাহ, বিনিময়ে আমাদেরকে তুমি যা সওয়াব দেওয়ার জন্য আশ্বাস দিয়েছো, আল্লাহ, মেহেরবানি করে গুনাহগুলি মাফ করাই আমাদেরকে কবরের ডাক দিও। আল্লাহ, আল্লাহ, যখন মৌতের ডাক দিবা, আল্লাহ, ঈমানের মৌত নসিব করে দিও। আল্লাহ, এ মাওলা, কাফের মুশরিকরা, বেঈমান নাফরমান যারা, এরা মৌতের সময় কঠিন অবস্থায় মারা যাবে। আল্লাহ, আমরা মুমিন, তোমাকে না দেখে বিশ্বাস করেছি, ঈমান আনছি। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সাথে কাফের মুশরিকের মতো ব্যবহার করো না, মৌতের সময় ঈমান নসিব করে কবরে নিও। আল্লাহ, আল্লাহ, অন্ধকার কবরে নিয়ে আমাদেরকে মাইরো না। আল্লাহ, কবরকে রহমতের কবর বানাইয়া দিও। এ মাওলা, এই কপাল দিয়ে আমরা তোমাকে সেজদা করেছি। আল্লাহ, এই জবান দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাকছি। আল্লাহ, চোখ দিয়া তোমার কোরআন দেখেছি, মসজিদের দিকে রাস্তা দেখেছি। আল্লাহ, এই চেহারাটার মধ্যে আগুন জ্বালাই দিও না। এ রহমান রহিম, দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ, আমাদেরকে তুমি আমল নামাটা ডান হাতে দান করিও। এ আল্লাহ, মাথার উপরে সূর্যের তাপ হবে, কিয়ামতের ময়দানে তামার জমিনে দাঁড়িয়ে থাকা লাগবে গো আল্লাহ। 50,000 বছর কেমনে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ, দয়া করে আমাদেরকে আরশে আজিমের নিচে একটু জায়গা দিও। আল্লাহ, আল্লাহ, পানি পানি বলে চিৎকার করে কলিজাটা ফেটে যাবে। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ, তোমার বন্ধুর হাতে আমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও।
দিও। কিয়ামতের ময়দানে তোমার বন্ধু সুপারিশ করবে, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সুপারিশ আমাদেরকে জীবনে নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিও আল্লাহ। আল্লাহ যতদিন জমিনে রাখো তোমার গোলামি করার তৌফিক দিও আল্লাহ। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি রমজানের মধ্যে আযাব বন্ধ ছিল, আবার নতুন করে কবরের আযাব শুরু হয়ে গেছে আল্লাহ। আমাদের নেক আমলের সওয়াবগুলি আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছে দাও। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহগুলিও মাফ করে দাও। সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও। যাদের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব দিবে বলে তোমার রাসূল ঘোষণা দিয়েছে। এই মাওলা, এই অমূল্য রত্ন পৃথিবীর থেকে চলে গেলে আর পাওয়া যাবে না আল্লাহ। মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও। আমাদের সন্তানগুলোকে নামাজি বানাইয়া দিও আল্লাহ। আমরা যখন মওতের বিছানায় শুয়ে যাব আমাদের শিয়রের পাশে বৈশা সূরা ইয়াসিন পড়ার মতো সন্তান বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের বংশের মধ্যে কোনোদিন কাফের মুশরিক বানাইও না। আমাদের বংশকে নেককার দিনদারের ছাপ লাগাইয়া দিও আল্লাহ। আল্লাহ মসজিদের কাজকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের টুটাফাটা খেয়ে মেহনতকে তুমি কবুল করে নাও। মসজিদটা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম ও দায়েম রাখো আল্লাহ। যারা অর্থ টাকা পয়সা দিয়েছে আল্লাহ প্রত্যেকের হালাল দানগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। মসজিদের অসমাপ্ত কাজগুলি তুমি কুদরতের দ্বারা সমাপ্ত করে দাও আল্লাহ। তোমার বান্দারা শান্তিতে তোমার ঘরে সেজদা দেওয়ার মতো তৌফিক দান করে দাও হে আল্লাহ। বাজারের সমস্ত দোকানদারকে নামাজি বানাইয়া দাও, তাদের দিলটা মসজিদের দিকে লাগাইয়া দাও হে আল্লাহ। মেহেরবানি করে হালাল ব্যবসা করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। হারাম থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের দুরুদ ও সালামের হাদিয়া রওজা আথারে পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।